আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়েছে। আসলে বৃষ্টি মহান রব্বুল আলামিনের রহমতের পরিচায়ক। মহান আল্লাহ সূরা শুরার 28 নম্বর আয়াতে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিয়্যুল হামিদ। অর্থাৎ তিনি সে সত্তা যিনি তারা নিরাশ হয়ে যাওয়ার পর বৃষ্টি বর্ষণ করেন এবং স্বীয় রহমতকে ছড়িয়ে দেন। তিনি অভিভাবক, প্রশংসিত অভিভাবক। আল্লাহ এখানে বৃষ্টিকে তার রহমতের পরিচায়ক, রহমতের চিহ্ন হিসেবে তিনি এখানে বর্ণনা করেছেন। বৃষ্টির পানি বরকতময়। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ رِزْقًا لِلْعِبَادِ وَأَحْيَيْنَا بِهِ بَلْدَةً مَيْتًا। অর্থাৎ আল্লাহ বলেন, আমি আকাশ থেকে বর্ষণ করি বরকতপূর্ণ পানি, তারপর তার মাধ্যমে উদ্গত করি উদ্যানরাজি ও এমন শস্য যা কাটা হয়ে থাকে, এবং সৃষ্টি করি এমন উঁচু উঁচু খেজুর গাছ যাতে আছে গুচ্ছ গুচ্ছ দানা। এসব বান্দাদের জীবিকা স্বরূপ, এবং এমনিভাবে আমি সেই পানি দিয়ে এক মৃত নগরকে সঞ্জীবিত করেছি। সূরা কাফ আয়াত 45। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টিকে একত্ববাদের চিহ্ন হিসেবে বর্ণনা করেছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার 68 থেকে 70 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আচ্ছা বলো তো, যে পানি তোমরা পান করো মেঘ থেকে তা কি তোমরা বর্ষণ করো নাকি আমি বর্ষণ করি? আল্লাহ বলছেন এই আয়াতের অর্থ, আচ্ছা বলো তো, যে পানি তোমরা পান করো মেঘ থেকে তা কি তোমরা বর্ষণ করো না আমি বর্ষণ করে থাকি? আমি ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারি। অতএব কেন তোমরা শুকর আদায় করো না? সূরা ওয়াকিয়া আয়াত 68 থেকে 70। আসলে বৃষ্টি আল্লাহর অদৃশ্যের এক চাবি স্বরূপ। যেমন পবিত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাফাতিহুল গায়বি খামসুন লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। অদৃশ্যের চাবি 5টি, এটি আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপর তিনি কোরআনের এই আয়াত তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। অর্থাৎ সন্দেহ নেই আল্লাহর কাছেই রয়েছে কিয়ামতের জ্ঞান। তিনি বৃষ্টি বর্ষণ করেন, মাতৃগর্ভে যা আছে তা কেবল তিনিই জানেন। কেউ জানে না আগামীকাল সে কী করবে, এবং কেউ জানে না সে কোথায় মারা যাবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত। সূরা লুকমান আয়াত 34। বৃষ্টির পানিকে আল্লাহ রিজিক হিসাবে ঘোষণা করেছেন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 22 নম্বর আয়াতে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত থামারাতি রিজকাল লাকুম। অর্থাৎ এবং তিনি মহান আল্লাহ যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তারপর তা দিয়ে তোমাদের জীবিকা স্বরূপ বিভিন্ন প্রকার ফলমূল উৎপন্ন করেন। সূরা বাকারা আয়াত 22। অন্য একটি আয়াতে বৃষ্টির পানিকেই রিজিক বলা হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরের 13 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা। অর্থাৎ তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে স্বীয় নিদর্শনাবলী প্রত্যক্ষ করান এবং তোমাদের জন্য আকাশ থেকে রিজিক তথা আহার্য অবতীর্ণ করেন।
বৃষ্টি আসলে পবিত্র করে দেয় সব কিছুকে। মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা আনফালের 11 নম্বর আয়াতে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিয়ুতাহহিরাকুম বিহি, অর্থাৎ তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন যেন তা দিয়ে তোমাদেরকে তিনি পবিত্র করতে পারেন। সূরা আনফাল আয়াত 11। বৃষ্টি সব কিছুকে সজীব করে দেয়। মরা পৃথিবী যখন রৌদ্র খাকে পুড়ে মৃত্যুপ্রায় হয়ে যায়, তখন আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তা জীবন্ত করে দেন। জীবনের স্ফুরণ ঘটে, সব জেগে উঠে, লতাপাতা গুল্ম সব কিছু ছাপিয়ে যায়, বনাঞ্চল সৃষ্টি হয়ে যায়। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াসমাউন, অর্থাৎ আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং জমির মৃত্যুর পর তা দিয়ে আবার তাতে প্রাণ সঞ্চারণ করেন। নিশ্চয়ই এতে নিদর্শন আছে এমন লোকদের জন্য যারা শোনে। সূরা নাহাল আয়াত 65। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বৃষ্টির কথা উল্লেখ করেছেন। বৃষ্টি আল্লাহর রিজিক। বৃষ্টি এই পৃথিবীকে সঞ্জীবিত করে, জাগ্রত করে। বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে বর্ষণ করলে তাতে লতাগুল্ম গাছপালা সৃষ্টি হয় এবং পাতায় ফুলে ফলে সুশোভিত হয়। তার মধ্যে মানুষের জন্য রিজিক আছে। বৃষ্টি বর্ষণের দ্বারা ধুয়ে মুছে সব জরাজীর্ণ কালিমা পবিত্র হয়ে যায় এই পৃথিবী। তাই বৃষ্টি আসে আল্লাহর রহমত হিসাবে। যখন কোনো জনপদে আল্লাহ রহমত বর্ষণ করতে চান তখন সেখানে বৃষ্টি দেন। অতএব বৃষ্টি আল্লাহ রহমতের চিহ্নস্বরূপ। আর অনেক পাপী জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন বৃষ্টি বন্ধ করে, তাদেরকে দুর্ভিক্ষে ফেলে। আল্লাহ যেন এমনটি আমাদেরকে না করেন। আল্লাহ যেন আমাদেরকে আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে তার রহমতের ছায়ায় আমাদেরকে আশ্রয় দেন। আমাদের পাপের জন্য তিনি যেন আমাদের শাস্তি না দেন, বরং তিনি যেন প্রিয় নবী দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের ক্ষমা করে দিয়ে তার রহমতের ধারা আমাদের উপরে বর্ষণ করতে থাকেন। দুনিয়ার জীবন যেন তিনি করেন সৌন্দর্যপূর্ণ এবং পরকালীন জীবন যেন করেন তিনি মঙ্গলময় এবং নাজাতের। আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর, তামাম জগৎবাসীর উপর তার রহমত বর্ষণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।